টানা কয়েকদিনের ভারী বর্ষণে সুনামগঞ্জের সব হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই জলাবদ্ধতার কবলে যেসব জমি নষ্ট হয়েছে কিংবা যে সকল জমির ধান এখনও ভাসমান অবস্থা আছে সেই সকল জমির ধান কিন্তু কৃষকরা কর্তন করছেন এবং কর্তন করার পর সেগুলো কিন্তু নৌকায় করে হাওরের যে উঁচু অংশ আছে সেই উঁচু অংশে নিয়ে আসছেন। এই মুহূর্তে দেখছেন যে আসলে একজন কৃষক তার যে জমির ধান জলাবদ্ধতার কবলে ছিল সেই জমির ধান কেটে নিয়ে কিন্তু নৌকায় করে একেবারে হাওরের যে উঁচু অংশ আছে সেই উঁচু অংশে নিয়ে এসেছেন। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সুনামগঞ্জে এখন পর্যন্ত জলাবদ্ধতায় প্রায় 13,000-এরও বেশি জমি প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে এবং আরও 2,047 হেক্টর ফসলি জমি চূড়ান্তভাবে নষ্ট হয়েছে। এবং এই মুহূর্তে যে বস্তাগুলো দেখছেন সেই বস্তাগুলোর মধ্যে কিন্তু ধান রয়েছে এবং সেই ধানগুলো একেবারেই টানা কয়েকদিনের বৃষ্টির কারণে রোদে শুকাতে না পেরে কৃষকরা সেখানে রেখেছেন স্তূপ দিয়ে এবং এই রাখার কারণে কিন্তু একেবারে ধানে অঙ্কুর গজিয়েছে, অর্থাৎ চারা গজানোর যে একেবারে প্রক্রিয়া রয়েছে কিছুদিনের মধ্যে হয়তো এগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। যেহেতু এখন রোদ উঠেছে কিন্তু রোদ উঠলেও হাওরের কৃষকরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গার অভাবে সেগুলো শুকাতে পারছেন না। এবং আজকে যেহেতু সকাল থেকে সুনামগঞ্জে রোদ ছিল এবং সেই রোদে সুনামগঞ্জের যে কৃষকরা আছেন তারা কিন্তু সকাল থেকেই আমরা দেখছি যে তারা যে মাড়াই কলা সেই কলায় ধান শুকাচ্ছেন এবং তাদের যে বৃষ্টির আগে যে ধানগুলো ছিল সেই ধানগুলো একেবারে রোদে শুকানোর চেষ্টা করছেন। এবং আরও দেখেছি যে আসলে আমরা হাওর ঘুরে সুনামগঞ্জে সব হাওরে আজকে সকাল থেকেই কর্মযোগ্য ছিল এবং কৃষকরা তাদের যে অবশিষ্ট যে জমির ধান আছে সেই জমির ধান নিয়ে কাটার চেষ্টা করছেন। তবে এখানকার একটি শ্রমিক সংকট আছে, সেই শ্রমিক সংকট এখনও নিরসন হয়নি। একই সাথে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত আছে সেই কারণে জমিতে হারভেস্টারও চালানো যাচ্ছে না। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে জলাবদ্ধতার কবলে পড়ে নষ্ট হওয়া জমির সর্বশেষ খবর।